সকালবেলার আবহাওয়া দেখে মনে হচ্ছে না যে খুব গরম পড়ে গিয়েছে। হ্যাঁ, মোটামুটি কিন্তু ভালোই গরম পড়েছে। এখন আর সকালবেলা ঘুম থেকে উঠে সোয়েটার শরীরে রাখাই যায় না, এত রোদ পড়ে। তবে হ্যাঁ, এখনকার গরমটা বেশ ভালো লাগে, না তো খুব বেশি গরম, না তো মানে ঠান্ডা। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। তো এই যে সকালবেলা বাসনপত্রগুলো মাজা ধোয়া করে নিয়ে আসলাম। সকালবেলা কাজ করতেছি ঘুম থেকে উঠেই, কিন্তু শেয়ার করা হয়নি তোমাদের সাথে। আসলে মেয়ের স্কুল আছে, তো এই জন্য সকালবেলা কাজ করে নিচ্ছি। ওই আর কি, ব্লগ ভিডিও করা, সকালবেলা ঘুম থেকে উঠে একা একা বক বক করতে থাকো। আর তাই তোমাদের সাথে একটু কথা বলছিলাম, কিছু একটা বলছিলাম, পরে মিউট করে দিয়েছি কোনো কারণে। যারা এই ব্লগ ভিডিও করতে দেখে অভ্যস্ত তাদের কিছু মনে হয় না ক্যামেরার সামনে এভাবে একা বক বক করতে দেখলে। আবার যারা নতুন হঠাৎ করে দেখে তারা আবার মানে হাসাহাসি করে। এই তো এভাবে উল্টে বাসনগুলো গুছিয়ে রাখলাম, আর উল্টে রাখলে জলটা তাড়াতাড়ি ঝরে পড়ে। জুইয়ের জন্য যে কি বানিয়ে দেয় সেটাই ভাবতেছি। সকালবেলা এমনিতে জল দিয়ে বিস্কিট খেয়েছে, তো স্কুলে যাওয়ার জন্য কি রেডি করে দিই সেটাই ভাবছি। এদিকে ঘর ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়েছে, শুধু বিছানাটা গোছানো বাকি আছে। আমারও খুব খিদে পেয়ে যাচ্ছে সকালবেলা। দেখো আমগুলোর কিন্তু মুকুল ধরেছে, আর কিছুদিন তারপরেই কাঁচা আম। রোদটা আজকের বেশ ভালোই উঠেছে। গ্যাসটা বাড়ন্ত হয়ে না খুব পরিমাণে অসুবিধা হয়েছে, কিন্তু কিছু করার নেই। আর কতটা ঋণ করব বলো? এই মাসে আপাতত এরকমই কয়েকটা দিন যাক, আর তো বেশি একটা দিন নেই এই মাসে। তো পেমেন্টটা পেলে গ্যাসটা ভরিয়ে নেব, এই জন্য আর ভরালাম না। গ্যাসটা ভরানো থাকলে কি একটা সুবিধাই হয়, যতই উনুনে রান্না করো না কেন, ওই সকালবেলার চাটা কমসে কম করা হয়, আর সন্ধ্যাবেলার চাটা, না হলে ওই বাচ্চার জন্য ম্যাগি বানানো, এই সেই জল গরম করা। আর বারবার উনুন ধরাতেও ইচ্ছে করে না। পাটকাঠি থাকলে খুব তাড়াতাড়ি ধরে যায়, যেহেতু পাটকাঠি নেই তো ওই প্লাস্টিক দিয়ে কাগজের টুকরা দিয়ে ধরাইতে হয়, এই জন্য বারবার ইচ্ছে করে না। ওই একবারে যখন রান্না করি তখনই। এই জন্য গ্যাসটাও প্রয়োজন, গ্যাসটা না থাকলে খুব অসুবিধা হয়। তার মধ্যে ইলেকট্রিক ওভেনটা তো আছে, ওই সুইচ বোর্ডটা ঠিক করা হচ্ছে না বলে এবারে যেভাবে হোক আমাকে সুইচ বোর্ডটা ঠিক করেই নিতে হবে। মাঝে মধ্যে গ্যাস শেষ হয়ে গেলে ওই ওভেনটার মধ্যে আমি করতে পারবো, চা বলো আর রান্না বলো। এত সুন্দর একটা কাজের জিনিস ওভাবে পড়ে থাকতে দেখলে কি ভালো লাগে বলো? আন্টি অনেক ভালোবেসে পাঠিয়েছে যাতে গ্যাস শেষ হলে অসুবিধা না হয় কোনো রকম, তো ব্যবহার তো করব। তারপরে এই তো ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করে নিচ্ছিলাম। গুড মর্নিং। গুড মর্নিং। সকালবেলা ঘুম থেকে উঠে সোয়েটার খুলে ফেলছো? হ্যাঁ, নতুন কথা। তুমি সোয়েটার কেন খুললে? ঠান্ডা লাগে না তোমার? বাজারে গিয়ে নিয়ে আসলো, এগুলো কি বলে জানি না, খুরমার মতো দেখতে অনেকটা। আর তুই জন্য কেক নিয়ে এসেছো। টিফিন দেবো স্কুলের টিফিন নিয়ে যাবে, শুকনো টিফিন নিয়ে যেতে বলে। ভালোই লাগে, ভিতরে কেকের মতো, উপরে মিষ্টি খুরমার মতো। প্রেসারে তৈরি। হ্যাঁ, গ্যাসটা শেষ হয়ে গিয়ে না সমস্যা হয়েছে। মানে উনুনে রান্না করে ঠিক আছে, মাঝে মধ্যে জল গরম করা, চা করা, হ্যাঁ সকালবেলা উনুন ধরে ইচ্ছে করে না। এদিকে নিয়েও আসলো, আবার বকাও দিচ্ছে, বলছে যে তোমার খিদে পাবে কিন্তু কখনোই বলবা না যে নিয়ে আসো কিছু খাই। আর মাঝে মধ্যে এভাবে ও পুরি সবজি বা যে কোনো কিছু সকালবেলার খাওয়ার জন্য নিয়ে আসে হুটহাট করে। এদিকে একটু সেদ্ধ ভাত আর আলু ভাজা দিয়ে ঘি দিয়ে মেখে জুইকে খাওয়াই দিলাম। সকালবেলা উঠেই শাশুড়িমা বানিয়েছে সেদ্ধ ভাত, তারপরে আলু ভাজা। আর ভাবলাম যে জুইয়ের স্কুল আছে মনে হয়, তো এর জন্য রেডি করিয়ে দিলাম। কালকে পিকনিক নিয়ে গিয়েছিল, মানে গতকাল স্কুল থেকে, তো তার জন্য আজকেও স্কুল বন্ধ। হয়তো ওই যে অনেক দূরের জার্নি না, সবার ক্লান্ত লাগে, তো তাই জন্যই হয়তো। ড্রেস পরিয়ে রেডিও করিয়ে দিলাম। ও বলছে যে স্কুল বন্ধ, তারপরে এই যে বাড়িতেই খেলছে। আর আমি এদিকে সবজির ঝুড়িটা একটু পরিষ্কার করলাম আজ। তো আমি এই যে মগ নিয়ে যাচ্ছি একটু ভুট্টা ক্ষেতের ওখানে, কারণ আজকে ক্ষেতের মধ্যে জল দেওয়া হবে। তো ভাবলাম যে গাজরের গাছ কটাতে একটু জল দিয়ে নেবো, কারণ গাজরের গাছগুলো না ভালো হচ্ছে, আর একটু জল পেলে মনে হয় আরও বেশি ভালো করে উঠবে। চলো।
এদিকে বাবা বলছে যে গাজরের গাছগুলো একটু পাতলা করে দিতে, তাহলে নাকি আরও ভালো হবে গাজরটা। কিন্তু আমি বলছি যে না থাক, গাজরগুলো যেহেতু এত সুন্দর গাছগুলো উঠেছে আর মানে তুলতে ইচ্ছে করে না, তো থাক, কতটুকু হবে হবে। তবে যেইটুকুই হোক না কেন এই দেশি গাজরগুলোর কিন্তু স্বাদ আছে, বাড়ির ফেলানো, কোনো মানে বেশি একটা সার ঠার দেওয়া নেই। আর যেগুলো বাজারে বিক্রি হয় ওগুলো কত বড় আর মোটা সাইজের, এত বড় কিন্তু হয় না এই ক্ষেতের গাজরগুলো, মানে বাড়ির লাগানো গাজরগুলো, যেহেতু সার সেরকম একটা দেওয়া হয় না। তো ভুট্টা গাছের গোড়াতে এদিকে বেশ কিছুটা ঘাস আছে, ওই লাপা শাকগুলো ফেলা হয়েছিল, ধনেপাতা ফেলা হয়েছিল, তো এদিকের গোড়ার ঘাসগুলো সেরকমভাবে তুলে দেওয়া হয়নি, তাই আজ আমি একটু তুলে দিচ্ছি, যেহেতু জল দিবে। আর এই গোড়ার ঘাসগুলো না তুলেই যদি জল দেওয়া হয় তাহলে জল পেয়ে আরও ঘাসটা বেশি বড় হয়ে যাবে। এই দিকের ভুট্টা গাছের কয়েকটা গাছ মানে ভালো করে বাড়তেইছে না এই ঘাসের জন্য, তাই তুলে দিচ্ছি। আর শাকও প্রায় শেষের দিকে, প্রচুর ধনেপাতা হয়েছিল, প্রায় অর্ধেক ধনেপাতা খেয়েই শেষ করে দিয়েছে, আর কয়েকটা আছে মাত্র। তো ওইদিকে কোদাল নিয়ে চলে এসেছে, কারণ ক্ষেতের মধ্যে যেহেতু জল দেওয়া হবে খুঁড়ে দিতে হবে। আর আমাকে বলছে যে গাজরের গাছে আর আলাদা করে জল দিতে হবে না, ভুট্টা ক্ষেতের মধ্যে জল দিলে এমনিতেই জলে ভেসে যাবে। তো থাক, আমি এখন যাব বাড়িতে। সাইডের মাটিগুলো এত শক্ত হয়েছে যে ঘাসগুলো তুলতেই পাচ্ছি না, তাই ও কোদাল দিয়ে একটু খুঁড়ে দিল। এই দেখো কত ঘাস এইটুকু থেকে বেরোলো, এই যে বাড়িতে এসে এইদিকে বাঁশঝাড়ের এদিকটা একটু ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে স্নান করে নেব। আর কারেন্ট দিয়ে জল দেওয়া হচ্ছে, তো এই বুঝি কারেন্ট গেল। আবার এই যে তার তুর খুলে দিয়ে আবার চলে আসলো বাড়িতে। ও এখনো ভাত খায়নি, আমি তো একটু সেদ্ধ ভাত খেয়ে নিলাম। আজকের রোদটা কিন্তু একদম পিঠ পুড়ে যাওয়ার মতো। ওইদিকে বাবা হচ্ছে রোয়া কাটছে ওই পাশের খেতে, আর এদিকে জুয়ের পাপা ওই ভুট্টা খেতে জল দিচ্ছে। বলছে যেহেতু কারেন্টটা চলে গেল, তো এই চান্সে আমি একটু ভাত খেয়ে আবার যাই। ও হ্যাঁ, আরেকটা ভালো খবর দিই তোমাদের, আমার নিজের হাতে লাগানো এই লিচু চারা গাছে কিন্তু ফুল ধরে গিয়েছে, কিন্তু জানি না কেন পোকায় কেটে দিচ্ছে ফুলগুলো, অনেক ফুল পড়েও গিয়েছে। দেখে ভীষণ খুশি লাগছে যে ফল হবে এবার মনে হচ্ছে। তবে হ্যাঁ, সামনের দুইটা সুপারি চারা না থাকলে মনে হয় আরও বেশি ভালো হতো। ওই চারা দুটোর জন্য না খুব ছায়া পড়ে, তুলতে হবে। তো আমি এখানকার ঘাসগুলো তুলে দিচ্ছি। এখন এই যে গরমের দিন আসতেছে, এই জায়গাটাই হবে আমাদের মানে রেস্ট করার জায়গা, ছায়া পড়ে বেশ ভালো লাগে। গত বছর তো খাওয়া দাওয়া করেছিলাম এই জায়গাটাতেই, কারণ বাড়িতে খুব রোদ পড়তো। তো এখানে এই যে ঘাসগুলো তুলে দিচ্ছি। আর জানো, এদিকে এসে না আমার পায়ে প্রচণ্ড লেগে গেল, রক্ত বেরোচ্ছে, একটু কেটে গিয়েছে। ওই যে সুপারি গাছের একটা বাতা ছিল, কাঠ ছিল আর কি, তো সেই কাঠটার মধ্যে পা লেগে একদম পাটা কেটে গেল। প্রথমে তো হাত দিয়েই তুলছিলাম ঘাসগুলো, কিন্তু দেখলাম রিস্ক আছে, কারণ কাচের টুকরা থাকতে পারে এখানে, তো তারপরে কর্নি দিয়ে এভাবে তুলে নিচ্ছি। আর এদিকের ঘাসগুলোর জন্য এদিকটা ঝাড়ুও দিতে পারি না, পাতাগুলো আটকে থাকে আর মশা হয় খুব। তবুও একটা দুটো ঘাস আছে, এগুলো হাঁটাচলা করলে এমনিতেই পচে যাবে। তো এই দেখো মোটর দিয়ে জল দেওয়া হচ্ছে ভুট্টা ক্ষেতের মধ্যে, পাইপ লাগিয়ে, এই যে পাইপ লাগানো হয়েছে। মাত্র কয়েকটা লাইন হয়েছে সবে, না তো ফুল হাতা গেঞ্জিটা খুলতা না, যে রোদ উঠছে খুলতে পারতা। তো এই দেখো জল যাচ্ছে কি সুন্দর করে। জল পাইলে না গাছটা আরো তাড়াতাড়ি বড় হবে, আর সার দিতে হতো জল দেওয়ার আগে। তাই সে কি যেন বলে, ইয়ে করা হইলো, জল দেওয়া কমপ্লিট। ভাত, ডাল, তারপরে মাসকালের ডাল, বাঁধাকপির ঘন্ট, শাক, আলু ভাজা। তুই একা হাতে খাবে? তো আপলোডটা দিয়ে এসে এই যে সবে খাওয়া দাওয়া করলাম, আর বাপ বেটিয়ে খাওয়া দাওয়া করে ওদিকে ঘুমিয়ে পড়েছে। আর আমি এখন ভাবছি যে কয়েকটা সিম তুলবো, তার আগে এই যে উঠোন ঝাড়ু দিচ্ছিলাম, ওই দেখো দেখা যাচ্ছে যে কয়েকটা সিম হয়েছে। তো ভাবলাম চলো সিমটা তুলে রাখি, রাতে ভাজা করতে পারবো। এই টিনটা এখন আমার খুলতে হবে সিমটা পাড়ার জন্য। ওই যে আমাদের নারিকেল গাছ, কিছুদিন আগে নারিকেল পাড়ছিল,
বাবা আরও আছে কয়েকটা এখন। বাড়িতে নারিকেল গাছ থাকলে যখন ইচ্ছে খাওয়া যায়, এখন যে কটা আছে কচি ডাব একদম। চলো টিনটা একটু হালকা করে খুলে ওই দিক দিয়ে ঢুকে পড়বো। আর জানো মেয়েটা না আমার দিন দিন এতটাই লম্বা হয়ে যাচ্ছে যে মানুষ দেখলেই বলে যে এত লম্বা হচ্ছে। আসলে ওর শরীরটা খুব পাতলা, তো এই জন্য আরও বেশি লম্বা লাগে। আছে পাতাগুলো কম, অনেক উঁচুতে আছে। ওই যে গাছের উপরে উঠেছে, ওটা কি গাছ জানি না, তবে ওই গাছের উপরে একটা বাঁশ থাকলে ভালো হতো, ওই কেচি লাগিয়ে পারা যেত। দেখবে আশেপাশের জায়গাগুলো নোংরা থাকলেও সেই জায়গাগুলোকে যদি পরিষ্কার করে ব্যবহার করা যায়, সেই জায়গাগুলো তখন অনেক পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। যেমন আমাদের কলের পাড়টা যেখানে আছে সেখানে কিন্তু কলের পাড় ছিল না আগে, এমনিতেই পিছন দিক ছিল পাতা নোংরা আবর্জনা এগুলো দিয়েই ভর্তি ছিল। তো একটা সময় গিয়ে এই যে পরিষ্কার করার পর ওখানে ওয়াশরুম করা হলো, তারপরে কলের পাড় করা হলো। এখন কি সুন্দর ঝাড়ু দিলেই একদম পরিষ্কার হয়ে থাকে। সেরকম এই আমাদের যতটুকু এখানে ফাঁকা জায়গা আছে ওইটুকুর মধ্যে জালিটা যতটুকুর মধ্যে আছে ততটুকুর মধ্যে যদি কিছু একটা বানানো যায়, কলের পাড় হোক বা যে কোনো ছোটো মোটো রান্নাঘর হোক, পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে সুন্দর লাগবে। কিন্তু এই নারিকেল গাছটা নিয়ে হয়েছে সমস্যা, বাড়ির নারিকেল গাছ নাকি কাটতে, আর না কাটলে আবার এখানে কিছু বানানো অসুবিধা। তো এই যে নিয়ে নিলাম আমাদের গাছের এই কয়েকটা সিম হইলো, আর একটা গাছের ডগা না সুপারি গাছ দিয়ে একদম অনেক উঁচুতে উঠেছে, ওখানে প্রচুর সিম আছে। তাহলে এদিক দিয়ে কষ্ট করে ঢুকলাম তো ঠিকই, এখন বের তো হতে হবে, আবার এই স্ট্যান্ডটা সাথে নিয়ে বেরোতে হবে। এই টিনটা আসলে বাঁধা আছে হালকা উপরে একটু, তো আমি খুলতে পারছিলাম না বলে ওই আস্তে করে অল্প একটু খুলে তারপরে যাওয়া আসা করলাম। দেখবে গরমের দিনগুলো বিশেষ করে খাওয়া দাওয়া করে যদি একটু বিছানায় শোয়া যায়, ওইদিকে এত ঘুম পায়। এখনও আমার হালকা ঘুম পাচ্ছিল খাওয়া দাওয়ার পর, মনে হচ্ছিল যে জুই আর জুইয়ের পাপা ঘুমাচ্ছে, আমি একটু শুয়ে ঘুমাই। কিন্তু না, আমার কাজ আছে তাই আর ঘুমাইলাম না। কাজ বলতে এগুলোই আর কি, টুকিটাকি সংসারের ওই খাওয়া দাওয়ার পর যা কাজ থাকে, বাসন মাজা, ঝাড়ু দেওয়া, তারপরে জল ভরে আনা রাতের জন্য, না হলে তো পরে রাতে আমারই অসুবিধা হবে, তাই না? তো এদিকে দেখো কতগুলো লাকড়ি নিয়ে এসেছে আজকে বাবা। আর এখানে এই যে সুপারির যে পাতাগুলো থাকে সেই পাতাগুলো দিয়ে কিন্তু উনুনটা ধরাই। তবে হ্যাঁ, রাতের বেলা একটু ড্যাম হয়ে যায়, পাতাগুলো ধরাইতে একটু অসুবিধা হয়। আর এত সুন্দর করে বাবা ওই যে টি টেবিলটা বানালো, তো তুলতে গিয়ে ফেটে গিয়েছে, এই যে শেষ পর্যন্ত গুঁড়াগুলো পড়ে আছে। দেখবে দুই একজন থাকে সব সময় প্রতিদিনের ভিডিওতে নেগেটিভ কমেন্ট করার জন্য, সে যতই তোমার ভিডিওতে খারাপ কিছু না থাক, ভালো কিছুই থাক, তারপরেও কিন্তু নেগেটিভ কমেন্ট করেই যায় এসে। যাই হোক, তবুও যে ভিডিও দেখে তার জন্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু হ্যাঁ, কয়েকদিন ধরে আমার এখানে কমেন্ট আসতেছে, দিদিভাইরা কমেন্ট করে বলতেছে যে তুমি ঘরের কাজ আবার কবে শুরু করবে। দেখো খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের ঘরের কাজ আবার শুরু হবে। এই তো এই মাসের পেমেন্টটা পেতে তো আর বেশি দেরি নেই। এই যে আগের মাসটা গেল, গত মাসটাতেই খুব চেষ্টা করেছিলাম যে ঘরের কাজটা পুরো 1 মাস পর্যন্ত টেনে নিয়ে যাব, যেহেতু পেমেন্টটা মোটামুটি ভালোই এসেছিল। তো ইট নিলাম, বালি নিলাম, কিন্তু শেষে গিয়ে ওই মোবাইলের পরিস্থিতি, তারপরে অনেক পরিস্থিতির কারণে আর হইলই না। তো এ মাসে চেষ্টা করব যতদূর পর্যন্ত পারি ঘরের কাজটা করার। তারপরে ঋণও তো আছে, সেগুলোও ক্লিয়ার করতে হবে। তো এই যে কয়েকটা বাসন সেগুলো, ওইগুলো মাজা ধোয়া করে নিয়ে আসলাম। যখন নতুন ঘরের কাজ শুরু হয় তখন ভিডিওটা এত বড় হয় যে কাটাকাটি করতে এডিট করতেই আমার বোরিং লাগে, মনে হয় আরেকটু ছোট হলে ভালো হতো। শুয়ে কি রেস্ট করবো, এখন যাচ্ছি জামা কাপড় কয়েকটা নিয়ে আসি, আর তারপরে তো আর কোনো কাজ নেই, একবারে রাত্রিবেলা। আর জুয়েরও আজকে প্রাইভেট বন্ধ, তো ঘুমাচ্ছে, ঘুমাক। বাচ্চাটার ইদানিং খেলার নেশা খুব হয়েছে, ঘুম থেকে উঠলেই চিল্লানো শুরু করবে যে মা খেলতে চাইলাম বিকেলবেলা, তুমি ঘুম পাড়িয়ে দিলে, আর তো খেলতেই পারলাম না, রাত হয়ে গেল। বলতে এই দেখো মাটি এগুলো পাঠিয়ে দিয়েছে, পালং শাক, ধনিয়া, কতগুলো শাক দেখছো, একদম গাছের তোলা, আজকের তোলা টাটকা তাজা পালং শাক। আর তার সাথে এগুলো হচ্ছে দেশি ধনিয়া। আজকে তাহলে কি করবো বলো তো দেখি কি করো? ধনিয়া চাটনি। ধনিয়ার চাটনি আমার খুব প্রিয়, আর তার মধ্যে হচ্ছে এগুলো হচ্ছে দেশি ধনে পাতা, তো এই জন্য এই ধনে পাতাগুলো চাটনি করবো আজকে। আর পালং শাকটা কালকে জুইকে বানিয়ে দেবো সুন্দর করে, আমিও খাবো, আমারও খুব প্রিয় পালং শাক। কতগুলো পালং শাক।
তো শাকটা আপাতত আমি এই ঝুড়িটার মধ্যে রাখি। অনেক দিন ধরে এই ঝুড়িটা আর ব্যবহার করা হয় না, লাল ঝুড়িটা নেওয়ার পর থেকে। আর লাল ঝুড়িটাতে সবজি ধুয়ে আমি অনেক সুবিধা পাই, যেহেতু ধরার জন্য একটা আছে। ও ঘুম থেকে উঠলো, এদিকে সন্ধ্যাও লাগলো। ওকে বললাম বাজারে যেতে, কিন্তু বললো বাজারে নাকি যাবে না। তারপরে তো চা বানাইতে চাইলাম, উনুন ধরাবো, তো বাবা ওদিকে বাজার থেকে সিঙ্গারা নিয়ে এসেছে আর জুইয়ের জন্য পাস্তা নিয়ে এসেছিলো। তো সিঙ্গারা খেলাম আমরা দুজনে, আর জুই খেলো পাস্তা। আর রাতে রান্নার জন্য নিয়ে এসেছে ডিম, তো বেশি করে ধনেপাতা দিয়ে সুন্দর করে ডিমের ঝোল বানাবো। সন্ধ্যা থেকেই বলছে আজকে বই পড়বো না, বই পড়ার ভয়ে ওই ঘরে গিয়ে চুপচাপ বসে আছে। এই যে সবে আসলো এই ঘরে, আসতেই ওকে বই নিয়ে বসিয়ে দিলাম। তো আজ রাতে আমাদের রান্না হচ্ছে ডিমের ঝোল পালং শাক দিয়ে, আর তার সাথে ধনেপাতার চাটনি, দুপুরবেলার ডাল আছে। কি লেখে আমার সোনা বাচ্চাটা? 1 2 বানান। মাথাটা তুলে লেখো, অত হেলে লিখতে হয় না। কি এখানে এই তো ডিমটা আমি নামিয়ে নিলাম। পালং শাক ধোয়া ধুই নাই, কি ধুলা বালি, এইখানে কোনোদিনও ধোয়া হবে না, তাহলে খাইতেই পারবা না। তারপরে কমেন্ট আসে আমার বর শুধুমাত্র আমাকে বাড়ির কাজে হেল্প করে, বাইরে কোথাও কাজ করতে যায় না, এই জন্য অনেকেই রাগ হয়। এই নিয়ে কতবার ভিডিওতে বললাম, নতুন করে আর বলার কিছুই নেই। বাড়ির আশেপাশে ঝটপট ওরকম ভালো কাজ হোক বা যেরকমই কাজ হোক, কাজ খুঁজে পাওয়াটাই খুব কঠিন। আর বাড়ির বাইরে তো এই তো কিছুদিন আগেই তো গেল একবার, সেখানে আবার খাওয়া দাওয়ার ঠিক নেই, আবার কোনো জায়গায় টাকা পয়সা ঠিকঠাক দেয় না, তো নানান জায়গায় নানান ধরনের অসুবিধা। দেখো যেহেতু বাড়িতে আছে, তো বাড়ির কাজে একটু হেল্প করলে সমস্যা কি, তাই না? এই তো ভুট্টা করলো, ও বাড়িতে না থাকলে হয়তো ভুট্টাটা আমি করতাম না। ওই ভুট্টা করাটা ওটাও কিন্তু একটা কাজ, তাই না? এবার প্রথম টাইম তাই একটা জমি নিয়ে করলাম, পরের বার চেষ্টা করবো আরও একটু বেশি করে করার। যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সবার জন্য রইলো অনেক ভালোবাসা। রাতে আর সেরকম কিছু শ্যুট করিনি, এই তো ডিমের ঝোল বানিয়েছিলাম, ধনেপাতার চাটনি করে খাওয়া দাওয়া করে নিলাম। আর ডিমের ঝোলটাও পরে জানি না কি হলো, আর শেয়ার করলাম না। টাটা, গুড নাইট।